বন্ধুরা, মাস্কাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। দেখতে পাচ্ছ এখানে আমি এরকম ছোট ছোট করে ভেন্ডি কেটে রেখে দিয়েছি। তো আজকে আমি ভেন্ডির একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর ভেন্ডিগুলো দেখছো একদম ফ্রেশ। তো আজকে ভেন্ডির কী রেসিপি শেয়ার করব সেটা দেখতে হলে অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে বন্ধুরা। তো চলো, যারা নতুন বন্ধু আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা পুরনো বন্ধু আছো তারা তোমার পাশে আছোই। আর ভেন্ডি কিন্তু ভীষণ উপকারী একটা সবজি। ভেন্ডি মনে করো অনেক কিছুই খাওয়া যায়। ভেন্ডি অনেক সময় শুনেছি সুগারের ক্ষেত্রেও ভেন্ডি ভিজিয়ে জল খেলে সুগারও নিয়ন্ত্রণ হয়। তো সেক্ষেত্রে আজকে ভেন্ডি আমি কি রেসিপি করি তো চলো দেখে নিই। প্রথমে ভেন্ডিটাকে ম্যারিনেট করব হালকা নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেব পরিমাণ মতো বেসন। ফাইনালি দেখো সব কিছুর সাথে বেসনটা ভালোভাবে একটু ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। ফাইনালি এখানে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। বসিয়ে এখানে তেল দিয়ে দিলাম। এখন আমি আগে ভেন্ডিটা একটু ফ্রাই করে নেব। এবার মেখে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। চলো ফ্রাই করে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। একটু নরম হলে ভেন্ডিটা আমি তুলে নেব। দেখো ভেন্ডিগুলো কি সুন্দর রঙটা চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই নরম হয়ে এসছে। এরপর ভেন্ডিগুলোকে আমি অন্য পাত্রে ঢেলে নেব। আবার দেখো ফ্রাইং প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিলাম ফোড়নে সাদা জিরে। সাদা জিরেটা হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এবার পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের রঙটা একটু পরিবর্তন হলে তারপর আবার তোমাদের কাছে আবার আসছে। পেঁয়াজটা হালকা ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। পেঁয়াজের সাথে আদা রসুনের যে পেস্টটা আছে এটা ভাজা হতে থাকবে, এর কাঁচা গন্ধটা চলে যাবে। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। তারপর অ্যাড করে দিলাম টমেটো পেস্ট। এরপর অ্যাড করে দেবো এক এক করে ড্রাই স্পাইসেসগুলো। দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর অ্যাড করে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর
মধ্যে হালকা এখন একটু জল অ্যাড করব। চলো মশলাটা একটু কষে এলে আবার তোমাদের কাছে পরে আসছি। দেখতে পাচ্ছ মশলাটা বেশ কষে এসছে। এরপর এর মধ্যে অ্যাড করে দেব ফেটিয়ে রাখা টক দই। চলো টক দইটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। দেখতে পাচ্ছ দই দেওয়ার পর ভালোভাবে ফুটছে। এইবার আমি কি করব, এই জায়গায় ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো, যাতে মশলাগুলো ভেন্ডির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। দেখতে পাচ্ছ রংটা কি দারুণ এসছে, একদম রেস্টুরেন্ট স্টাইল লাগছে। আমি আজকে এটা নন ভেজ ভেন্ডি মশলা বানালাম, তোমরা এটা ভেজও বানাতে পারো উইদাউট পেঁয়াজ রসুন। চলো ভালোভাবে একটু ফুটে আসুক, আবার তোমাদের কাছে আবার আসছি। দেখতে পাচ্ছ ভিন্ডি মশলাটা কি সুন্দর রং চেঞ্জ হয়ে গেছে। আর এই মুহূর্তে তোমাদের একটা ট্রিক্স বলে দিই, যদি এই মশলাটা তোমরা ইউজ করো তোমাদের রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এই টাইপের রান্নাগুলোতে। যেটা হচ্ছে আমি এই রান্নায় একটু ইউজ করছি ম্যাগি মশলা। তোমরাও চাইলে এভাবে একবার করে দেখতে পারো, সত্যি রান্না স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায়। আমার জানা নেই ভিন্ডি মশলার আলাদা কোনো মশলা পাওয়া যায় কি না, তা আমি ম্যাগি মশলা ইউজ করে থাকি। তোমরা একবার এইভাবে ম্যাগি মশলা ইউজ করে দেখতে পারো, দারুণ লাগে। এই মুহূর্তে হাতে ক্রাশ করা একটু কসুরি মেথি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছ ভেন্ডির রংটা কি দারুণ এসছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো চিনি। ফাইনালি ভেন্ডি মশলা আমার একদম রেডি, নন ভেজ ভেন্ডি মশলা রেস্টুরেন্ট স্টাইল। তো কেমন লাগলো তোমাদের আজকে এই ভেন্ডি মশলা অতি অবশ্যই জানিও। ফাইনালি ভেন্ডি মশলা একদম রেডি বন্ধুরা। নন ভেজ ভেন্ডি মশলা কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই জানিও। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।